সুপ্রভাত জানাই সবাইকে। আজকের বিষয় উচ্চ রক্তচাপ। স্বাভাবিকভাবে মানবদেহে স্বাভাবিকতার চেয়ে অধিক রক্তের চাপ থাকাকেই উচ্চ রক্তচাপ বলা হয়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা উচ্চ রক্তচাপের কারণ জানি না, তবে এর একটা বংশগত প্রভাব আছে। এছাড়া জীবনযাপন পদ্ধতি ও খাদ্যের সাথেও এর সম্পর্ক রয়েছে। কায়িক পরিশ্রমের অভাব, মেদযুক্ত খাবার, ধূমপান ও মদ্যপান উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কযুক্ত। হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ এবং এমনকি চোখের রোগেরও প্রধান কারণ হতে পারে। যখন রক্তচাপ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখনই তাকে উচ্চ রক্তচাপ বলবো। নর্মাল কাকে বলবো? প্রথমেই বলি নর্মাল কাকে বলবো। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 120-র নিচে থাকে তবে সেটা নর্মাল, আর ডায়াস্টোলিক যদি 80-র নিচে থাকে তবে সেটা নর্মাল। প্রি হাইপারটেনশন কাকে বলবো? 120 থেকে 139, 120 to 139 অথবা 80 to 89, 80 থেকে 89 যদি ডায়াস্টোলিক থাকে, তবে তাকে আমরা প্রি হাইপারটেনশনে ফেলতে পারি। এরপর আসছি স্টেজ 1 হাইপারটেনশন অ্যান্ড স্টেজ 2 হাইপারটেনশন। স্টেজ 1 হাইপারটেনশন কোনটা? 140 থেকে 159 সিস্টোলিক প্রেশার, 140 to 159 অথবা ডায়াস্টোলিক প্রেশার 90 to 99। আর স্টেজ 2 হাইপারটেনশন 160, 160 অথবা এর বেশি, আর ডায়াস্টোলিক 100, 100 অথবা এর বেশি। তো আমরা স্টেজগুলো জেনে নিলাম। এবারে রক্তচাপ মাপার সঠিক পদ্ধতিটা জানবো। এমনিতে 30 বছর বয়সের ঊর্ধ্বে সবার রক্তচাপ কিন্তু পরীক্ষা করা উচিত। রক্তচাপ মাপার সময় নীরবতা অবশ্যই বজায় রাখতে হবে। যন্ত্রের কাপ হৃৎপিণ্ডের বরাবর যেন থাকে। যন্ত্রের কাপের সঠিক মাপ বজায় রাখা উচিত। উচ্চ রক্তচাপ যন্ত্রের নির্ধারিত মান সঠিক সংখ্যায় লিখতে হবে। পায়ের পাতা পাশাপাশি ও মাটিতে ঠেকে থাকবে, ঠিক যেমনটা ছবিটায় দেখতে পাচ্ছেন এমনটাই। রক্তচাপ মাপার অন্তত 30 মিনিট আগে ধূমপান, চা, কফি পান এই সমস্ত কিন্তু করা উচিত না। রক্তচাপ মাপার অন্তত 5 মিনিট আগে থেকে বিশ্রাম নেওয়া দরকার। এবারে আসি উচ্চ রক্তচাপের কারণ কি থাকতে পারে। আগেও বলেছি জেনেটিক ভাবেও এটি আসে, ফ্যামিলিগত মানে পারিবারিক যদি থাকে এরকম সমস্যা কারো, সেখান থেকে ছেলে মেয়েদের আসতে পারে। এছাড়া অতিরিক্ত ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা, অতিরিক্ত লবণ গ্রহণ, অতিরিক্ত দুশ্চিন্তা, নিদ্রাহীনতা, এই কয়েকটি কারণ থাকলে উচ্চ রক্তচাপ আসার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। এরপর আসছি উচ্চ রক্তচাপের লক্ষণ। প্রচন্ড মাথা ব্যথা করা, মাথা গরম হয়ে থাকা, হাইপারটেনশন ডে মানে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, এই প্রসঙ্গে আমি কিছুক্ষণ আগে বেশ কিছু কথা বলছিলাম। তো আরও বিস্তারভাবে আমাদের স্বাস্থ্য ভবন থেকে ডক্টর রবীন্দ্রনাথ প্রধান স্যার আছেন, উনি কিছু বলবেন আপনাদেরকে। আপনারা আমাদের এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কোলেস্টেরল, এই তিন ভাই একটা মানুষের যদি ডায়াবেটিস আছে তার সঙ্গে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কোলেস্টেরল বেশি থেকে যাবে, তাহলে এক ভাই এদের 8 ভাই এসে যায়। তাহলে আমাদের এই ব্লাড প্রেশারটা যেভাবে মাপছে, যদি আপনি না কন্ট্রোল করেন তাহলে কিন্তু স্ট্রোকের ধারণা বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, মানে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে এবং চোখও অসুবিধা হবে, চোখের অসুবিধা হতে পারে, চলতে পারবেন না, হাঁটতে পারবেন না, স্ট্রোক হতে পারে। তাহলে ব্লাড প্রেশারে যিনি দিদিভাইরা দেখছেন ওরা কিন্তু সুন্দরভাবে দেখছেন, অনেকগুলো নিয়ম অনুসারে দেখছেন। তার মানে ওরা যখন আপনার ঠিকঠাক করে দেখছেন, জুয়াকে অ্যাভয়েড করে দেখছেন, কোনো কথা বলা যাবে না, ব্লাউজ ওখানে করা যাচ্ছে না এবং পা দুটো ক্রস করে যাবে না এবং কন্ট্যাক্টলি আঙুল দিয়ে দেখছে। কিন্তু দেখুন অন্য জায়গায় যখন আপনি দেখছেন তখন এই নিয়মগুলো কিন্তু পালন হচ্ছে না। এদের বড় ডাক্তাররা এই নিয়মকে পালন করছে না। সুতরাং এই দিদিদের কাছে যে ব্লাড প্রেশার যন্ত্র যে পদ্ধতিতে দেখছে সেটা কিন্তু সত্যিকারের পদ্ধতি, মানে সাইন্টিফিক পদ্ধতি। সেই পদ্ধতি
কন্ট্রোল করতে হবে। প্রি ডায়াবেটিক, প্রি হাইপারটেনসিভ, প্রি কোলেস্টেরল, ডিসলিপিডিমিয়া এই জায়গাগুলোকে আমাদের রক্ষা করতে হবে। তার আগে এই জায়গা জানতে হবে। কিন্তু আমাদের যে নর্মাল ব্লাড প্রেশার দেখি, তাহলে 130/139 দেখি, বা 130 ওটা যদি আমি 130/135 ধরি, নিচেটা 85/89 নিলাম, নর্মাল বললাম, তখন আমি কিন্তু এটা হচ্ছে হাই নর্মাল। নর্মাল দিয়ে 120/129, আর নিচেটা এটা জানা দরকার নেই, খুব কঠিন জিনিস, আপনাদের ঠিক আছে মনে থাকবে। ব্লাড প্রেশার কমানোর জন্য ওষুধ ছাড়া কি কি হবে, এবং মনে রাখতে হবে একটা কথা, যে বাচ্চাদের যদি বাচ্চাদের ব্লাড প্রেশার ধরুন বাবা মার প্রেশার বেশি, এবং বাচ্চাদেরও চাইল্ডহুড থেকেও চাইল্ডহুডেও বাচ্চাদেরও প্রেশার মাপার আলাদা তাপ থাকে, তাদেরও দেখতে হয়। কারণ বাচ্চাদের যদি ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না হয়, 13 বছর 14 বছর মোটা সোটা ছেলে মোটা সোটা, হ্যাঁ বিরাট বুড়ি হয়ে গেছে, তার ব্লাড প্রেশার দেখতে হবে। কারণ বাবা মা যদি প্রেশার বেশি রাখে, এই চাইল্ডহুডেও আসবে, তখন তার ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং আমরা করছি কেন? ট্র্যাকিং অফ ব্লাড প্রেশার চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে আমাদের ট্র্যাকিং করতে হয়। আমাদের এই ভারতবর্ষে ব্লাড প্রেশারের প্রবণতা অনেক বেশি। আমরা উল্টো পাল্টা থেকে প্রচুর নুন খাই, অনেক কত গ্রাম খাবেন। আমাদের মনে রাখতে হবে, নুন যখন খাবেন হাই সল্ট খাবেন না, 5 গ্রাম, টোটাল 5 গ্রাম মানে খাবারের মধ্যে। এক্সট্রা সল্ট খাবেন না, এক্সট্রা সল্ট কখনো খাবেন না। স্যাচুরেটেড ফ্যাট ও চর্বি জাতীয় খাবার খাবেন না। ডায়েটারি ফাইবার ধরুন অঙ্কুত সবুজ মুগ, মটর, পেয়ারা, চাল, সময় কুমড়ো তরকারি 30 গ্রাম খেতে হবে। আমরা স্মোকিং থেকে দূরে থাকবো। আমরা মোটা চুলোকার এবং আপেল পেঁপে বুড়ি হয়ে যাচ্ছে, সেটা যেন না হয় লক্ষ্য করতে হবে। এবং অ্যালকোহল থেকেও দূরে থাকতে হবে। অ্যালকোহল এত গরম করছে এখন, কত অপটিমাম কোয়ান্টিটি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার দেশে অ্যালকোহল এত খাচ্ছে অপরের পয়সায়, খরচা করতে হবে, এটা আমাদের বলতে হতো। তাহলে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। ফ্যামিলিতে যাদের ব্লাড প্রেশার আছে তাদেরও আমাদের লক্ষ্য করতে হবে, কারণ বংশ পরম্পরায় আবার ব্লাড প্রেশার বেশি হতে পারে, হার্টের রোগ হতে পারে, এই জায়গাগুলো লক্ষ্য করতে হবে। সুতরাং এখানে আমাদের পটাশিয়াম খাবার, শাকসবজি বেশি খেতে হবে, ফল বেশি খেতে হচ্ছে যাদের প্রেশার বেশি। নুনটাকে কমিয়ে দিবেন, এক্সট্রা সল্ট ভাই এটা খাবেন না, আমার অনুরোধ। যেটাতে নুন বেশি টু ম্যানেজ হাইপারটেনশন, ম্যানেজ এবং তার সাথে ওষুধ। এইটুকুনি কথা বলি। কিছু প্রশ্ন আছে ওনাদের? কিছু প্রশ্ন কিছু বুঝতে পেরেছি ওরা? তাহলে আমাদের ব্লাড প্রেশারটা সঠিক আমরা রাখবো। দিদি ভাই তুমি ব্যায়াম করে দাও, তানিয়া এটা বলে দাও, পেশেন্টকে দেখাবেন, পেশেন্ট ওষুধ খাওয়ায় লাইফস্টাইল মডিফিকেশনটা জীবন ধারণের জন্য কিভাবে ওয়ে অফ বেটার লিভিং সেটাকেও জানতে হবে। সবাই ভালো থাকো, সুখে থাকো। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় অভিজ্ঞতা ডক্টর বোনের কাছে, আমি বোনকে শিখে দিলাম, বোন আবার কি করবে, প্রত্যেকটা দিনমণি সবাইকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে শেখাবে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবার প্রতি শুভেচ্ছা। যে আপনারা সঠিকভাবে আমাদের কাছে যেমন মাসে আসছেন, প্রেশার দেখাচ্ছেন, তেমনভাবে আসুন, ওষুধ খান। শুধু আপনারা নয়, আরও চারপাশে যারা 30 বছর হয়ে গেছে সবাইকে একবার করে জানান যে আর এরকম এখানে হয়েছিল। সবাই বছরে একবার যেন প্রেশারটা সুস্বাস্থ্য কেন্দ্রে এসে দেখায়। আর অতিরিক্ত লবণ খাওয়াটা একদম ছেড়ে দেয়। যেমন 5 গ্রামের বেশি আমরা কিন্তু প্রতিদিন লবণ খেতে পারবো না। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থেকে সুরক্ষায় আপনার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বয়সের কারণে অথবা পরিবারে এই রোগের উপস্থিতি, স্থূলতা, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, খাবারে নুনের অত্যধিক ব্যবহার, অতিরিক্ত মদ্যপান এবং মানসিক চাপ এই রোগের বিভিন্ন কারণ। রক্তচাপ যদি 140/90 এর বেশি হয় তবে হার্ট ফেলিওর, স্ট্রোক এবং কিডনির অসুখের মতো মারাত্মক রোগের কবলে পড়তে হতে পারে। পশ্চিমবঙ্গে প্রতি 4 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত হন। রক্তচাপ নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত শরীর চর্চা, তামাক বর্জন, মদ্যপান নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন।
30 বছরের ঊর্ধ্বে সকলের বছরে অন্তত একবার রক্তচাপ মাপা উচিত। যারা নিয়মিত রক্তচাপের ওষুধ খান, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ বন্ধ করা উচিত নয়। উচ্চ রক্তচাপজনিত রোগের ব্যাপারে সচেতনতা বাড়াতে এবং রোগের প্রতিকার করতে সকল সুস্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মঙ্গল ও শুক্রবার, ব্লক ও মহকুমা স্তরে প্রতি বুধ ও শনিবার, জেলা ও মেডিকেল কলেজগুলিতে প্রতিদিন এই অসুখের চিকিৎসা এবং ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।